আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যের তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদী দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। পরিস্থিতি চরম বেকায়দায় পড়েছে মার্কিন সেনারা। তারা কোনোভাবে কল্পনাও করতে পারেনি যে ইরান তাদের এভাবে চরমভাবে ধুলাই দেবে। যদি তারা কল্পনা করতে পারত তাহলে হয়তো ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যেত না। এখন পরিস্থিতি এতটাই নাজুক আকার ধারণ করেছে যে যেদিকেই যাক মার্কিন সৈন্যরা মারা খাচ্ছে। তারা কোনোভাবে আসলে ইরানের সঙ্গে পেরে উঠছে না। তারা যেখানে যাচ্ছে ইরানের মিসাইল তাদেরকে তাড়া করছে। এর ফলে অসংখ্য সেনার মৃত্যু হয়েছে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করতে পারছেন না। চলছে হামলার পর হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো চরম বেকায়দায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের পরিকল্পনায় যোগ দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে ন্যাটো মিত্ররা। ইরানের সঙ্গে ৬ সপ্তাহ চলমান সংঘাত নিরসনে আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প এই কঠোর অবরোধের ঘোষণা দিয়েছেন। এরপর জানাবো খালি হাতেই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে। আইআরজিসির কুদস ফোর্স প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কোনো ধরনের অর্জন ছাড়াই মধ্যপ্রাচ্য অঞ্চল ত্যাগ করতে হবে। এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে তিনি আরও দাবি করেছেন যে মানবতার শত্রুদের প্রতিরোধ করতে সমন্বিত ফ্রন্ট পুরো অঞ্চলে শক্তিশালী ও কার্যকর অবস্থায় অপেক্ষা করছে। যে কোনো সময় দখলদারদের মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হবে। এদিকে বাবার দাফনে গিয়ে ইসরায়েলি হামলায় শিশুকন্যা নিহত। দক্ষিণ লেবাননে বাবার দাফনে গিয়ে ইসরায়েলি বিমান হামলায় এক শিশুকন্যা নিহত হয়েছে। একই হামলায় গুরুতর আহত হয়েছে তার 7 বছর বয়সী বোনসহ পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য। যুদ্ধবিরতির আশার মধ্যেই এই হামলা চালিয়েছে দখলদার বাহিনী। তারা লেবাননকে একদম নরকে পরিণত করছে। গাজার অবস্থা যেমন শোচনীয় পর্যায়ে নিয়ে গেছে ইহুদিবাদীরা, এবার তারা লেবাননকেও ধ্বংসর খেলায় মেতে উঠেছে। এবারে জানাবো ইসরায়েলের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য আলোচনায় অংশ নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির মহাসচিব নাইম কাসেম এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে এই ধরনের আলোচনা বাস্তবসম্মত নয়। তিনি অভিযোগ করেছেন, প্রস্তাবিত ওই সংলাপ মূলত হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য চাপ সৃষ্টির একটি কৌশল মাত্র। তিনি বলেন, হিজবুল্লাহ কখনোই অস্ত্র সমর্পণ করবে না। এবং সর্বশেষ জানাবো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাক খাদে পড়ে নিহত 7। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে। আজ দিবাগত রাত আনুমানিক 3টার দিকে উপজেলার হাসানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চরম বেকায়দায় ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের পরিকল্পনায় যোগ দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে মিত্ররা ন্যাটো। ইরানের সঙ্গে 6 সপ্তাহে চলমান সংঘাত নিরসনে আলোচনায় ব্যর্থ হওয়ার পর ট্রাম্প এই কঠোর অবরোধের ঘোষণা দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন মিত্র দেশগুলো এই সামুদ্রিক অবরোধে তার সঙ্গে যোগ দেবে, কিন্তু ন্যাটো সদস্য দেশগুলো সাফ জানিয়ে দিয়েছে যে যুদ্ধ শেষ হওয়ার আগে তারা এই প্রক্রিয়ায় জড়াবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে ব্রিটেনের উপর যথেষ্ট চাপ থাকলেও তারা এই মুহূর্তে যুদ্ধে অংশ নিতে চান না। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারা এই নৌ অবরোধ সমর্থন করে না। ব্রিটেনের পাশাপাশি জার্মানি, স্পেন, ইতালি, পোল্যান্ড ও গ্রিস এই অভিযানে নৌবাহিনী
পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। মিত্র দেশগুলোর এমন অবস্থানে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ ক্ষুব্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যা ন্যাটো জোটের ভেতরে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হতে পারে। তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক ভিন্ন প্রস্তাব দিয়েছেন। তিনি জানান, ফ্রান্স, ব্রিটেন এবং অন্যান্য দেশগুলোর সঙ্গে মিলে একটি বহুজাতিক মিশন গঠনের পরিকল্পনা করছে, যার উদ্দেশ্য হবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করা। ম্যাক্রো স্পষ্ট করেছেন যে এটি কোনো আক্রমণাত্মক অভিযান হবে না, বরং পরিস্থিতি স্বাভাবিক হলে তারা কেবল আত্মরক্ষামূলক ও শান্তি রক্ষার কাজে অংশ নেবে। এই সিদ্ধান্তটি ট্রাম্পের সরাসরি সংঘাতের নীতির চেয়ে সম্পূর্ণ আলাদা বলে ধারণা করা হচ্ছে। খালি হাতেই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে এবং ইসরায়েলকে, ইরানের হুঁশিয়ারি। আইআরজিসি কুদস প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কোনো ধরনের অর্জন ছাড়াই মধ্যপ্রাচ্য অঞ্চল ত্যাগ করবে। এক সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি বলেছেন, মানবতার শত্রুদের প্রতিরোধ করতে সমন্বিত ফ্রন্ট পুরো অঞ্চলে শক্তিশালী ও কার্যকর অবস্থা বজায় রেখে অপেক্ষা করছে। ইসমাইল কানি ওই পোস্টে আরও জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসন ব্যবস্থা যেন মনে রাখে তারা কিভাবে ইয়েমেন, বাবেল মান্দব ও লোহিত সাগর থেকে খালি হাতে ফিরে গিয়েছিল। এবারও তারা কোনো অর্জন ছাড়া এ অঞ্চল ত্যাগ করবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নৌবাহিনী দিয়ে হরমুজ প্রণালী অবরোধ এবং আন্তর্জাতিক জলসীমায় ইরানকে কর প্রদানকারী জাহাজগুলোকে বাধা দেওয়ার ঘোষণা দেয়। এমন ঘোষণার পরেই ইসমাইল কানি এই মন্তব্য করেছেন। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এ বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে। এই পদক্ষেপ শুধুমাত্র ইরানি বন্দরে যাতায়াতকারী জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইরানে না যা আন্তর্জাতিক জাহাজগুলোর প্রণালীতে অবাধে চলাচল করতে পারবে বলেও জানানো হয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে সোমবার থেকে ইরানি বন্দরের উপর অবরোধ কার্যকর শুরু হবে এবং পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করছে বলে উল্লেখ করা হয়েছে। বাবার দাফনে গিয়ে ইসরায়েলি হামলায় শিশু কন্যা নিহত। দক্ষিণ লেবাননে বাবার দাফনে গিয়ে ইসরায়েলি বিমান হামলায় এক শিশু কন্যা নিহত হয়েছে। একই হামলায় গুরুতর আহত হয়েছে তার 7 বছর বয়সী বোনসহ পরিবারের আরও কয়েকজন সদস্য। যুদ্ধবিরতির আশায় এরই মধ্যে এই হামলার ঘটনা ঘটছে বলে জানা গেছে। বুধবার দক্ষিণ লেবাননে সিপ্রা গ্রামের সাইদ পরিবারের বাড়িতে এই হামলা করা হয়। সেদিনই যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, যা লেবাননে প্রভাব ফেলবে। ফলে অনেকেই আশা করেছিল, কিন্তু বাস্তবে এই দিনই দেশজুড়ে অন্তত 350 জনের বেশি মানুষকে হত্যা করে জায়নবাদীরা। নিহত শিশুকন্যা তালিনের বয়স ছিল 2 বছরেরও কম। তার দাদা নাসের সাইদ জানিয়েছেন যে পরিবারের সদস্যরা তার ছেলের দাফনে অংশ নিতে গ্রামে জড়ো হয়েছিল। হঠাৎই বিমান হামলার পরিস্থিতিতে ভয়াবহ হয়ে ওঠে। আমরা ভেবেছিলাম যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু আচমকাই হামলা শুরু হয় বলে জানিয়েছেন তিনি। হামলায় আহত 7 বছর বয়সী আনিল সাইদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মা গুরুতর আহত হয়েছে। লেবাননের চলমান সংঘাত গত 2 মার্চ শুরু হয়, যখন হিজবুল্লাহ ইসরায়েলের অবস্থানে হামলা চালায়। এরপর ইসরায়েল ব্যাপক বিমান ও স্থলাভিযান শুরু করে। এতে এখন পর্যন্ত 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী এবং শিশু রয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। যদিও ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে তারা ঘটনাটি তদন্ত করছে এবং পরিস্থিতি তারা খুব সুন্দরভাবে মূল্যায়ন করছে বলে ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র যোদ্ধা ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য আলোচনায় অংশ নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির মহাসচিব এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন যে আমরা কোনোভাবে জায়নবাদীদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করতে পারি না। তিনি আরও জানিয়েছেন যে যারা আমাদের নিরীহ মানুষদেরকে হত্যা করছে, গুম করছে, খুন করছে, এসব ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। এবং তিনি মনে করেন যে সারা বিশ্বজুড়ে দখলদার বাহিনী যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটা কোনো মানব সমাজে আসলে গ্রহণযোগ্য হতে পারে না বলে নিশ্চিত করা হয়েছে। এবং বলা হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে জায়নবাদীরা যা শুরু করেছে এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম এবং যেসব সমস্যার সৃষ্টি করেছে, এগুলো আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে বলা হয়েছে। এবং সবকিছুর জন্য
দখলদারদের চরমভাবে ধুলাই দেওয়া হচ্ছে। পরিস্থিতি যতটাই খারাপ আকার ধারণ করুক না কেন সবকিছুর জন্য দখলদার বাহিনীকে দায়ী করা হয়েছে এবং বলা হয়েছে যে বর্তমান যে সংঘাত চলমান রয়েছে এর পেছনে আসলে দখলদার বাহিনী সম্পূর্ণরূপে জড়িত, কারণ তারা শুরু থেকে যদি এই ধরনের ইরানের উপর আক্রমণ না করতো আজ হয়তো তাদেরকে এই যুদ্ধ করতে হতো না। তাদের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে বলে পরিস্থিতিতে বলা হয়েছে এবং সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছুর জন্য জায়নবাদীরা আসলে সম্পূর্ণরূপে দায়ী বলে তারা ধারণা করছে এবং পুরো বিশ্বজুড়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে এবার লেবাননের সশস্ত্র যোদ্ধারা তারা নড়ে চড়ে বসেছে। তারা জানিয়েছে যে কোনো মূল্যে দখলদার বাহিনীকে একদম ধূলিসাৎ করে দেয়া হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে এর জন্য আসলে জায়নবাদীরা কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে না বলে নিশ্চিত করেছেন লেবাননের সশস্ত্র যোদ্ধাদের প্রধান। তিনি সরাসরি ইঙ্গিত দিয়ে এই দখলদারদের বিরুদ্ধে সবাইকে মাঠে নামার জন্য আহ্বান জানিয়ে তিনি সবাইকে এই মুহূর্তে দখলদারদের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা জারি করেছেন।